জুলুম কত ভয়ানক জিনিস। ছোট্ট একটু উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, একটুখানি মনোযোগ দিয়ে দেন আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু মনোযোগ দেন। জুলুম কত ভয়ঙ্কর জিনিস আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা। একটা কিতাবের মধ্যে এসেছে, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন তার একটি কিতাবের মধ্যে। আমার দিনী ভাইয়েরা, এক এলাকার একজন যুবক, গভীর মনোযোগ দিবেন। গরমের দিন প্রচন্ড গরম, গরমের দিন চাদর মুড়ি দিয়া একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে মানুষ যে যায় তাকে ডেকে ডেকে বলে, আমার মতো জালেম কেউ হয় না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করো না। একটু মনোযোগ দিয়ে দেন। আমার মতো জালেম কেউ হয় না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তিনটা দিন ওই ছেলেটা গরমের মধ্যে চাদর মুড়ি দিয়া ওই মোড় দিয়ে, ওই বাজার দিয়ে যে যায় তাকে বলে, আমার মতো জালেম কেউ হয় না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করিও না। আমার দিনী ভাইয়েরা, 3 দিন যখন পার হয়ে গেছে, ওই এলাকার লোকজন এসে ওই যুবককে এবার ধরেছে। যুবককে ধরে বলতেছে, যুবক, তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি পাগল, তোমাকে দেখে তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে মনে হয়, এমনকি এত সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, তোমাকে তো উন্মাদ মাতালো মনে হয় না। ও যুবক, আজকের 3টা দিন দেখতে পেলাম তুমি এই এলাকায় দাঁড়িয়ে যে যায় তাকে ডেকে ডেকে বলছো, আমার মতো জালেম কেউ হয় না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করো না। ও যুবক, কারণ কি কারণে তুমি এটা করো? আর গরমের মধ্যে, প্রচন্ড গরমে তুমি চাদর গায়ে দিয়ে কেন এই কাজ করো আমাদেরকে বলো? গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে তুমি এই কথা মানুষকে কেন বলছো? 3টা দিন পার হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এটা বলছো, কারণ কি আমাদেরকে একটু খুলে বলো। যুবকটা তখন তার নিজের গা থেকে, নিজের শরীর থেকে চাদরখানা সরিয়ে ফেলল। চাদরখানা সরিয়ে ফেলার পর উপস্থিত লোকজন তাকায় দেখতে লাগলো। দেখতে পেল ওই যুবকের ডান হাতটা এই বাহু থেকে, এখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে, টোটালি হাত নাই। ভালো করে শোনেন, এত সুন্দর চেহারা, হাত নাই। এলাকার লোকজন বলল, ও যুবক, তোমার এই হাতটা কি হয়েছে? কোন কারণে তোমার হাতটা নাই? এটা তো জন্মের থেকে এরকম বলে মনে হচ্ছে না। যুবক রে, হাত এরকম কেন? আর তুমি এই কথা মানুষের সাথে বলে বলে বেড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার, একটু খুলে বলো। আমার দিনী ভাইয়ারা, ওই যুবকটি এবার ডাক দিয়ে বলছে, মুরব্বীরা, তাহলে একটু ছোট্ট ঘটনা বলতে হবে। বলে, হ্যাঁ বলো, কি কারণে তোমার হাত নাই, আর কোন কারণে তুমি মানুষকে ডেকে ডেকে কথা বলতেছো? একটুখানি মনোযোগ দিয়ে দেন। যুবক তখন ডাক দিয়ে বলছে, আমি ছিলাম একটা দলের কর্মী, আমার দল ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার কারণে আমার দলীয় পাওয়ার ছিল। দলীয় পাওয়ারে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। একদিন হাঁটতে 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 ওই রাস্তাটা চলে গেছে একটা নদীর ধার দিয়ে। কিসের ধার? নদীর ধার দিয়ে চলে গেছে। গভীর মনোযোগ। নদীর ধার দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তাকায় দেখতে পেলাম ওই নদীতে একজন জেলে জাল মারতেছে, জাল ফেলতেছে মাছ ধরার জন্য। আমি ওই জেলের কাছে চলে গেলাম, যে জেলেকে ডাক দিয়ে বললাম, জেলে, মাছ পাইছো নাকি? জেলে বলছে, সারাদিনে মাছ পাই নাই, কিছুক্ষণ আগে একটা বোয়াল মাছ পেয়েছি। কি মাছ? একটু জোরে কোন, কি মাছ? বোয়াল মাছ পেয়েছি। যুবকটা ডাক দিয়ে বলল, ও চাচা, ও মুরব্বী, মাছটা আমারে দিয়া দাও, মাছটা আমাকে দিয়া দাও। মুরব্বী বলছেন, না, আমি মাছ বিক্রি করব না। ভালো করে শুনবেন, আমি মাছ বিক্রি করব না। যুবক যখন বলছে, বিক্রি করার জন্য তোমার কাছে আমি আসি নাই, কেনার জন্য তোমার কাছে আমি আসি নাই, তোমার মাছটা আমাকে দিতে হবে, এটাই আমার শেষ কথা। জোর করে হলেও তোমার মাছটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এরকম লোক আমাদের সমাজে আছে না? একটু জোরে কোন, আছে না? নাই? আছে। আমার তিনি ভাইরা, ওই মুরব্বী তখন ডাক দিয়ে বলছে, বাবা, তুমি আমার মাছটা নিও না, আমি আর তোমার মাছটা দিব না। এই মাছটা রেখে আমি জাল মারতেছি, আবার যদি মাছ পাই তাহলে তুমি সেই মাছটা নিও, এই মাছটা নিও না। যুবক বলছে, না, মাছ আমার লাগবেই, মাছ দিতেই হবে। এই বলে আমার দিনী ভাইরা, ওই যুবকটা ওই মুরব্বীর মাছের খাসার মধ্যে হাত ঢুকায় দিয়েছে। যেই পাতিলে, যেই পাত্রে মাছ রাখে, ওই মাছের খাসার মধ্যে হাত ঢুকায় দিয়েছে। হাত ঢুকায় দিয়া
টান দিয়া বোয়াল মাছটা বের করে নিয়েছে। আমার দিনী ভাইয়েরা, বের করে নিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছে যুবক, পেছনে মুরব্বী মানুষ, গরিব মানুষ, জেলে কাটা কবুতরের মতো ছটফট করতে করতে দৌড়ায় আর বলে, বাবা আমার মাছটা ফিরে দাও, ও বাবা আমার মাছটা নিও না, আমার মাছটা ফিরে দাও। কোনো কথা যুবক শুনলো না। যুবক একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। আমার দিনী ভাইয়েরা, বাড়িতে যাওয়ার পর স্ত্রীর কাছে মাছটা দিল। মাছটা দিয়ে বলল, প্রাণের বিবি রে, এই নাও, একটা মাছ তোমার জন্য নিয়ে এসেছি। ও বিবি, এই মাছটা রান্না করবা, রাত্রে আমরা সবাই মিলে একসাথে খাবো। স্ত্রী যখন মাছটা টান দেয়, আমার ভাইরা, মাছ হাত থেকে আর ছাড়ায় না। জোরে কোন আল্লাহু আকবার। হাত থেকে মাছ আর ছাড়ায় না। কেন? আপনারা জানেন যে বোয়াল মাছের কাঁটাগুলো অত্যন্ত, ওই দাঁতগুলো অত্যন্ত চিকন হয়। আমার দিনী ভাইরা, এরকম করে যখন মাছটা বের করতে গিয়েছিল, ওই বোয়াল মাছটা এভাবে করে ওই যুবকের হাতে কামড় দিয়ে ধরছে। স্ত্রী মাছ টান দেয়, কিন্তু হাত থেকে মাছ ছাড়ায় না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওই যুবকটি তখন বললো, একটু জোর করে টান দাও। স্ত্রী যখন জোর করে মাছটা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই দাঁতের আঘাতে হাতের চামড়া ছিঁড়ে তারপরে মাছটা চলে গিয়েছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন। ওই মাছটা নিয়ে এবার স্ত্রী রান্না করেছে। রাতের বেলা সবাই মিলে সুন্দর করে খেয়েছি। খাওয়ার পরে এবার যখন রাতের বেলা ঘুমিয়ে গেছে, সারাদিন কোনো সমস্যা না। রাতের বেলা যখন যুবক ঘুমিয়ে আছে, ওই হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা ছোট্ট বাচ্চা, সে জানি তার পরিবার থেকে হারিয়ে গেছে, স্টেজে আছে এখানে। আপনারা মেহেরবানি করে এটা, এই যে বাচ্চাটি যদি কারোর হয়ে থাকে, তাহলে আপনারা স্টেজে যোগাযোগ করেন। আমার দিনী ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু সামনে যাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিবেন। জুলুম কত ভয়ানক জিনিস। যুবক রাতের বেলা যখন হাতের মধ্যে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে, স্ত্রী এলাকা থেকে কিছু স্থানীয় ডাক্তারদেরকে, গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে আনলো। আমার দিনী ভাইয়েরা, গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে এনে একটু প্রাথমিক পর্যায়ে ব্যথার ট্যাবলেট দিল। আমার দিনী ভাইয়েরা, শুধু তাই না, বিভিন্ন রকম চিকিৎসা দিল। চিকিৎসা দেওয়ার পরে দেখা গেল, আমার ভাইরা, যতই চিকিৎসা দেয় না কেন, হাতের যন্ত্রণা আর ভালো হয় না। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। এবার ওই যুবক, স্থানীয় ডাক্তাররা বলল, আমরা পারবো না, আপনারা নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল। যাওয়ার পরে সেখানে বলল, আমরা পারবো না, জেলা পর্যায়ে নিয়ে যাও। আমরা পারবো না। বিভাগীয় পর্যায়ে, বিভাগ বলল, আমরা পারবো না, কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে চলে যাও। আমার দিনী ভাইয়েরা, কেন্দ্রীয় পর্যায়ের একটি হসপিটালে যাওয়ার পর ডাক্তার সাহেব সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলেন হাতের মধ্যে পছন্দ ধরে গেছে। আমার দিনী ভাইয়েরা, ওই ডাক্তারটা তখন ডাক দিয়ে বলে, যুবক, তোর হাতের যন্ত্রণা যদি বন্ধ করতে চাও, তোমার হাতের মধ্যে পছন্দ ধরে গেছে, যুবক রে, ওই হাতের পোষা থেকে, কবজি থেকে যদি কেটে বাদ দিতে পারো, তাহলে তোমার হাতটা ভালো হয়ে যাবে, নতুবা তোমার হাত ভালো হবে না। তোমার হাতের মধ্যে পছন্দ রেখেছে, যদি হাতের কবজি থেকে কেটে বাদ দিতে পারো, তাহলে তোমার হাতটা ভালো হয়ে যাবে, নতুবা তোমার হাত ভালো হবে না। যুবকটা তখন ডাক দিয়ে বলো, ও ডাক্তার, যদি এই হাতটা কবজি থেকে কেটে দিলে যদি ভালো হয়ে যায়, যন্ত্রণা যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার, যন্ত্রণা বন্ধ হওয়ার জন্য আপনি হাতটা কেটে দেন, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এবার যন্ত্রণা যখন বন্ধ হওয়ার জন্য হাতের কবজি থেকে কেটে দিল, হাতটা যখন এবার ব্যান্ডেজ করে নিয়ে বাড়িতে চলে গেল। সারাদিন ভালো, রাতের বেলা যখন যুবক ঘুমিয়ে আসে, আবার হাতের এখান থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। যুবক আবার চলে গেছে আমার দিনী ভাইরা হসপিটালে। যাওয়ার পরে ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো। ডাক্তার বলল, যুবক রে, তোর হাতের অবস্থা ভালো না,
হাতের তো এবার উপরের থেকে পছন্দ শুরু হয়ে গেছে। ও যুবক, যদি তোমার হাতটা এখন কোন থেকে কেটে বাদ না দাও তাহলে তোমার হাতটা ভালো হবে না। আমার দিনী ভাইয়ারা, ওই যুবকটি বলল, ডাক্তার সাহেব, যদি কোনো থেকে কেটে বাদ দিলে হাতটা ভালো হয়ে যায়। ও ডাক্তার, তাহলে আপনি কোনো থেকে কেটে বাদ দেন। ডাক্তার সাহেব কোনো থেকে কেটে বাদ দিয়া ব্যান্ডেজ করে দিল, বাড়িতে চলে আসলো। সারাদিন ভালো, রাতের বেলা আবার কোনোর উপর থেকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, যুবকটি আবার দৌড়ে গেছে হসপিটালে, যে বলে, ডাক্তার আবার তো যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক্তার সাহেব এবার বলল, এখান থেকে কেটে বাদ দাও। এই বাহু থেকে এখান থেকে হাতটা কেটে বাদ দিল, তবুও যন্ত্রণা ভালো হয় না। ডাক্তার সাহেব এবার বুঝতে পারলো এটা সাধারণ কোনো যন্ত্রণা না। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ডাক্তারটা অত্যন্ত পরেশগার ছিল। ডাক্তার সাহেব বলতেছে, ও যুবক, তোর কাছে একটা ছোট্ট প্রশ্ন করব, খবরদার মিথ্যা কথা বলবি না, সত্যি করে জবাব দিবি। আমি মেডিকেল সায়েন্সের যত চিকিৎসা আছে তোর হাতের উপরে সব চিকিৎসা আমি প্রয়োগ করেছি। যুবক রে, আমার মন বলতেছে কোন চিকিৎসা তোর হাত ভালো করতে পারবে না। ও যুবক, তোর কাছে প্রশ্ন হলো, সত্যি করে বল, এই হাত দিয়ে কোন মানুষের উপরে তুই কি কোন জুলুম করেছিলি? ও যুবক, সত্যি করে বল, এই হাত দিয়ে কি মানুষের উপরে কোনো জুলুম করেছিলি? যুবকটা তখন কান্দে আর বলে, ডাক্তার সাহেব, আমি তো ওই জেলের উপরে জুলুম করেছি, মাছ ছিনতাই করে নিয়েছি। সব ঘটনা তার সাথে খুলে বলল। ডাক্তার সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও যুবক, আমার সব চিকিৎসা, মেডিকেল সায়েন্সের যত চিকিৎসা আছে তোর হাতের উপরে প্রয়োগ করেছি। আমার মন বলে তোর হাত ভালো হবে না। যুবক রে, তবে আমি তোকে একটা পরামর্শ দিতে পারি। ওই জেলে যদি তোকে মাফ করে দেয় তাহলে তোর হাত ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এই জন্য যা যা যা, আর দেরি করবি না, জেলের কাছে চলে যাও। ওই জেলে যদি তোরে মাফ করে দেয় তোর হাত আল্লাহ ভালো করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। জেলে যদি তোকে মাফ করে দেয় তাহলে তোর হাত ভালো হয়ে যাবে। আমার মন বলছে যা, জেলের কাছে চলে যাও। যুবক তখন একটা দৌড় দিয়ে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়ে আসার পর যুবক তখন তাকায় দেখলো, জেলেটা ঠিক আগের দিন যেখানে মাছ মারতেছিল আজকেও সেখানে নদীতে জাল ফেলে ফেলে মাছ মারে। আমার দিনী ভাইয়েরা, ওই যুবকটা তখন জেলের কাছে চলে গেল। আমার ভাইরা, যুবক যত জেলের কাছে যায়, জেলে তত বাড়ির দিকে দৌড়ায়। যুবক যত জেলের কাছে যায়, জেলে তত দৌড়ায়, পালায় ভয়তে। কারণ আগের দিন তো মাছ ছিনতাই করে নিয়েছিল, আজকেও না জানি মাছ ছিনতাই করে নেয় কিনা। আমার ভাইরা, জেলে যত দৌড়ায়, পেছনে যুবক তত দৌড়ায়। এক পর্যায়ে যুবকের সঙ্গে জেলে দৌড়ায় যখন পারল না, যুবকটা সামনে চলে গেল। যে বলল, চাচা আপনি একটু দাঁড়ান। ওই যুবকের তখন জেলে বলতেছে, বাবাজি, আজকের আর কোনো মাছ আল্লাহর ওয়াস্তে তুমি আমার কাছ থেকে চিন্তাই করো না, আমার কাছ থেকে আজকের আর মাছ নিও না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, যুবকটি কান্দে আর বলতে থাকে, চাচা আজকে আপনার কাছে আমি মাছ চিন্তাই করার জন্য আসি নাই, ছোট্ট একটা প্রশ্ন করতে এসেছি, আপনি একটু জবাব দিবেন। বলে, কি প্রশ্ন যুবক? ওই মুরব্বী তখন এই প্রশ্ন যখন করলো, কি প্রশ্ন? যুবক তখন ডাক দিয়ে বলছে, চাচা, ওই দিন যেদিন আমি আপনার মাছ চিন্তাই করে নিয়েছিলাম, ওই দিন কি আপনি আল্লাহর দরবারে আমার জন্য, আমার বিরুদ্ধে কোনো বদদোয়া দিয়েছিলেন কিনা? আমার বিরুদ্ধে আপনি কোনো অভিশাপ, কোনো বদদোয়া আল্লাহর কাছে দিয়েছিলেন কিনা, এই প্রশ্নটি করার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার বলেন। মুরব্বী তখন বলছে, না রে যুবক, না, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, আমি কোনো তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি কোনো অভিযোগ করি নাই, আমি কোনো বদদোয়া দেই নাই। তবে শোনো যুবক, তুমি যেদিন আমার মাছটা ছিনতাই করে নিয়ে গিয়েছিলে, ওই দিন সহ পেছনের 2টা দিন, অর্থাৎ তিনটা দিন আমার চুলায় বাড়িতে কোনো আগুন জ্বলে নাই। আমি আর আমার 2টা কলিজার টুকরা ছোট্ট বাচ্চা আর আমার স্ত্রী 4 জন 3টা দিন না খাওয়া
আমি নদীতে আসি, মাছ পাই না। আর মাছ না পেলে আমার সংসার চলে না, কারণ আমার জীবিকার এক নম্বর মাধ্যম, প্রথম একমাত্র মাধ্যম হলো এই মাছ ধরা। ও যুবক, তৃতীয় দিন আমি যখন মাছ মারার জন্য নদীতে জাল নিয়ে আসতেছিলাম, আমার কলিজার টুকরা ছোট্ট দুইটা বাচ্চা আমাকে জড়িয়ে ধরে বলতেছিল, আব্বাজান আজকে কি আপনি মাছ নিয়ে আসবেন নাকি? ও আব্বা, 3টা দিন কিছুই খাই না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। ঠিক তখন আমি ওই আমার কলিজার টুকরা দুইটা বাচ্চাকে বলেছিলাম, বাবা তোমরা থাকো, আমি নদীতে যাই, আজকের মাছ নিয়ে আসব, আর একসঙ্গে এক জায়গায় বসে সবাই মিলে মজা করে খাবো, পেট ভরে খাবো। তোমরা থাকো, আমি নদীতে যাই, একটু মাছ নিয়ে আসি, মাছ মেরে আসি। এই বলে আমার ছেলেদেরকে রেখে আমি নদীতে এসেছিলাম। সকাল থেকে বিকাল পর্যন্ত আমি নদীর মধ্যে যখন জাল মারলাম, একটাও মাছ পাই নাই। কিন্তু একটা মাত্র মাছ পেলাম পড়ন্ত বিকালে, আসরের ঠিক পূর্ব মুহূর্তে। যেই মাছটি হলো ওই বোয়াল মাছ, যেটা তুমি ছিনতাই করে নিয়ে চলে গিয়েছিলে। ও যুবক, সেখান থেকে তুমি চলে যাওয়ার পর আমি সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে লাগলাম, কিন্তু আর একটা মাছও পাইলাম না। আমি চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি যখন উঠানের মধ্যে দাঁড়িয়েছিলাম, তখন আমার কলিজার টুকরা ছোট্ট দুইটা বাচ্চা এসে আমাকে জড়ায় ধরে বলছে, আব্বু আজকে কি তুমি আমাদের জন্য মাছ নিয়ে এসেছো নাকি? আমি তখন ওই বাচ্চাদের ওখানে দাঁড়িয়ে, উঠানের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম, না রে বাবা না, আজকেও তোদের জন্য আমি মাছ আনতে পারি নাই। এই কথা যখনই বলেছিলাম, আমার কলিজার টুকরা দুইটা সন্তান কাটা কবুতরের মতো উঠানের মধ্যে গড়াগড়ি খেতে শুরু করে দিল। আমার ছোট্ট দুইটা বাচ্চা যখন উঠানের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, খোদার যন্ত্রণায় অস্থির যখন হয়ে গেল, আমি আর একটা সেকেন্ড সহ্য করতে পারি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র মুখটা উঁচু করে আসমানের দিকে ফিরে শুধু একটা বার বলেছিলাম, রব্বুল আলামিন, ওগো আরশের মালিক আল্লাহ, যেই জালেম মাছটা ছিনতাই করে নিয়া আমার কলিজার টুকরা ছোট্ট দুইটা বাচ্চাকে আজকের না খাওয়ায় কষ্ট দিল, ওই জালেমের বিচার আমি আল্লাহ তোমার দরবারে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু আসমানের দিকে মুখ উঁচু করে বলেছিলাম, জালেমের বিচারটা আমি আল্লাহ তোমার দরবারে দিয়ে দিলাম। নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। ওই যুবকটা তখন এই কথা মুরব্বি বলার সঙ্গে সঙ্গে যুবকটা তার শরীর থেকে চাদরখানা সরায় দিল। আমার দিদি ভাইয়েরা চাদর সরিয়ে দিয়ে বলছে, ও মুরব্বি চাচা, তাকায় দেখেন, আপনার আল্লাহ আমার বিচার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাকায় দেখেন আমার হাতের দিকে, আপনার আল্লাহ, আমার আল্লাহ আমার বিচারটা করে দিয়েছে। যুবককে তখন মুরব্বি বলতেছে, তোমার হাতের এই অবস্থা কেন? যুবক সমস্ত ঘটনা খুলে বলে। এবার যুবকটা ওই মুরব্বির পা দুখানা জড়িয়ে ধরেছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, পা জড়িয়ে ধরে বলতেছে, চাচা, ও মুরব্বি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি পা ছাড়ব না, ক্ষমা না করা পর্যন্ত পা ছাড়ব না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঠিক তখন ওই মুরব্বি বলেছিল, ক্ষমা তোমাকে করতে পারি, সত্য হলো দুইটা। এক নাম্বার সত্য হলো, তুমি যেই দল তোমাকে মানুষের উপরে জুলুম করতে শিখায়, ওই দলের মুখে লাথি মেরে তোমাকে ফিরে আসতে হবে। আর 2 নাম্বার হলো, যত মানুষ তুমি দেখবা দুনিয়ায়, তোমার সামনে যত মানুষকে দেখবা, সমস্ত মানুষকে ডেকে 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 জুলুমের ভয়াবহতা সম্পর্কে বলে দিবা। এই জন্য 3টা দিন আমি আজকের আপনাদের এলাকার মুরব্বীদেরকে, এলাকায় যত মানুষ যায়, এই মোড়ের মধ্যে দাঁড়ায়া 3টা দিন আমি মানুষকে ডেকে ডেকে বলি, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জুলুম মানুষের উপরে কেউ করিও না। জুলুম চিরস্থায়ী হয় না। ফেরাউন জুলুম করে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা? নমরুদ
জুলুম করে টিকে থাকতে পারে নাই। আবু জেহেল জুলুম করে টিকে থাকতে পারে নাই। তাকায় দেখেন পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নজির স্থাপন করেছেন, জালেমরা চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?